তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম। তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর? আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, বললেন তারেক রহমান। জানাবো তারেক রহমানের প্রত্যাবর্তনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। এবং সর্বশেষ জানাবো ক্রাইসিস গ্রুপের বিশ্লেষণ, তারেক রহমানের প্রত্যাবর্তন নির্বাচনে বিএনপির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম। তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর? যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ৬,৩১৪ দিন পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৪০ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি তারেক রহমানের এ স্বদেশ প্রত্যাবর্তনের খবর বেশ ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লিখেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের শিরোনামে লিখেছেন, ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টেট টাইমস লিখেছে, প্রধানমন্ত্রী পদের জন্য শীর্ষ নেতা হিসেবে বিবেচিত বাংলাদেশের নেতা নির্বাচনের আগে দেশে ফিরেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে তারেক রহমানের ফেরার খবরের পাশাপাশি বিভিন্ন বিশ্লেষণ চলছে। তারা দাবি করছে তারেক রহমান বাংলাদেশে ফেরা ভারতের জন্য ভালো খবর। দ্য উইক তাদের শিরোনামে লিখেছে, তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর? এরপর তারা এ নিয়ে নিজেদের বিশ্লেষণ দাঁড় করিয়েছে। ইন্ডিয়া টুডে তাদের শিরোনামে লিখেছে, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে ফিরেছেন, কেন এটি ভারতের জন্য ভালো খবর? তারাও তাদের মতো করে খবরের বিশ্লেষণ করেছে। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, বললেন তারেক রহমান। মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিম উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভাই বোনেরা, মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো। মার্টিন লুথার কিং এর একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছে এবং সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। তারেক রহমান বলেন, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি। হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী, আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে থাকে, ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। তারেক রহমানের প্রত্যাবর্তনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। বিকেলে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা এক যৌথ বিবৃতিতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে, বিশেষত ২৪-এর গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সব গণতান্ত্রিক শক্তি সম্মিলিত চেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। নেতারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে এবং তিনি জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবেন। নেতারা আরও বলেন, জাতীয় স্বার্থের সব রাজনৈতিক দলের মধ্যে সংযম, ধৈর্য, পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ও জনগণের আস্থাভাজন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই আজ সময়ের দাবি। ক্রাইসিস গ্রুপের বিশ্লেষণ, তারেক রহমানের প্রত্যাবর্তন নির্বাচনে বিএনপির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছরের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে এক সন্ধিক্ষণে দেশে ফিরছেন। বিভিন্ন পরিসংখ্যান বলছে আসন্ন নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। তবে সে পথ এখনও নিষ্কণ্টক নয়, রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের আগস্টে ব্যাপক গণ আন্দোলনের মুখে দীর্ঘদিনের শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে এটি প্রথম নির্বাচন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছেন না। তাছাড়া শেখ হাসিনাও দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। এই প্রেক্ষাপটে ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে বিএনপি এগিয়ে আছে বলে ধরা হচ্ছে। দলটির নেতৃত্বে সরকার গঠিত হলে তারেক রহমানই পরবর্তী সরকার প্রধান হবেন, এই ধারণাও ক্রমে জোরালো হচ্ছে। তারেক রহমান বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি 1981 সালে আততায়ীর গুলিতে নিহত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। 1990 ও 2000 এর দশকে দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী খালেদা অসুস্থ হলেও আনুষ্ঠানিকভাবে তিনি এখনও বিএনপির চেয়ারপারসন হবে। তবে মায়ের অসুস্থতার কারণে এক দশক ধরে লন্ডন থেকে দলের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। গত বছর শেখ হাসিনার আকস্মিক পতনের আগ পর্যন্ত তারেক রহমানের প্রত্যাবর্তন অসম্ভব বলে মনে হচ্ছিল। তিনি 2008 সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ছেড়েছিলেন। তখন দেশ সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিল। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। তারেক রহমানের দেশ ত্যাগের কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। দেশে উপস্থিত না থেকেও তিনি একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হন। কিন্তু তিনি সবসময় দাবি করে এসেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। চলতি বছরের শুরুতে দেশের হাইকোর্ট এসব অভিযোগ বাতিল করে দিয়েছে। গত জুনে তারেক রহমান বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন ও সংবিধান সংস্কার নিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছান। এর মধ্য দিয়ে তার প্রত্যাবর্তনের পথ সুগম হয়। বিএনপি নেতারা তারেক রহমানের আগমন উপলক্ষে দলের সবচেয়ে বড় শোভাযাত্রা করেছেন। তারা আশা করে নির্বাচনী প্রচারে তার উপস্থিতি বিএনপির সম্ভাবনাকে জোরদার করবে। তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি বড় প্রেরণা। কমতে থাকা জনপ্রিয়তা নিয়ে দলটি নেতাদের উদ্বিগ্ন বলে মনে হয়। তবে এজন্য তারা দলের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সহিংসতার ভিত্তিহীন প্রচারকে দায়ী করছেন। বিপরীতে দেশটির বৃহত্তম ইসলামী দল এবং বিএনপির এক সময়কার মিত্র জামায়াত ইসলামের প্রতি সমর্থন বাড়ছে বলে মনে হচ্ছে, বিশেষ করে সেই সব তরুণদের মধ্যে যারা প্রচলিত রাজনীতি নিয়ে হতাশ। কিন্তু এখনও বিএনপি জিতবে বলে মনে করা হচ্ছে। তবে অল্প সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতলে তা দলটির জন্য হতাশাজনক ফল হিসেবে ধরা হবে। এতে করে জামায়াত নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম পেয়ে যাবে এবং তা দলটিকে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। তারেক রহমানের আগমন বিএনপিকে উদ্দীপ্ত করলেও অনিশ্চয়তা কম নয়। তিনি এতদিন বিদেশ থেকে দলকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তার একটি বড় নেতৃত্ব হলো 2024 সালের জানুয়ারি নির্বাচনের আগে দলের ভাঙন রোধ করতে পারা। বিএনপির বিপুল কর্মী তার প্রতি অগাধ আনুগত্য পোষণ করেন। ভৌগোলিক দূরত্বের কারণে তারেক রহমান বাংলাদেশের কঠিন রাজনীতির ঝড়ঝাপটা থেকে নিজেকে কিছুটা রক্ষা করতে পেরেছিলেন। কিন্তু এখন তার রাজনৈতিক জীবনের পরবর্তী ধাপের সাফল্য নির্ভর করছে কিছু বিষয়ের উপর। এর মধ্যে রয়েছে তিনি হতাশ তরুণ ভোটারদের মন জয় করতে পারবেন কিনা, বার্তা সুস্পষ্ট করতে পারবেন কিনা, প্রার্থী নির্বাচনের দ্বন্দ্বে বিভক্ত দলকে একত্র করতে পারবেন কিনা, সর্বোপরি উত্তাল এক কালপর্ব থেকে বের হয়ে আসা একটি জাতিকে প্রত্যাশিত উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবেন কিনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।